আমাদের প্লেয়ারের জন্য ছবি নিলেন টিমের সঙ্গে মিডিল গামছা মার্কা উঠে আমাদের মেলা বাবলা বোটলি তো পুরো হেরে যাবে এখন সময় তো শুধু অনেকদিন পর আমাদের এই উদাসী প্রাথমিক বিদ্যালয় মাঠে একটা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্ট বলতে টুর্নামেন্টের একটা অংশ। তারপরে আমরা দেখেছি যে এরকম খেলা আমরা অনেকদিন দেখিনি। তা আজকে গতকালকে যখন মাইকিং করার শুনছিলাম তখন মনে হলো যে কোথায় খেলা হবে। দেখলাম উলাসী প্রাথমিক বিদ্যালয় স্থান 3টা 3:30 খুব ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগছে যে আজকে আমাদের উলাসী ইয়াংস্টার ক্লাব যারা এখানকার ফুটবল টিমটাকে ধরে রেখেছে তাদেরই দুটি অংশ, একটা বিবাহিত একটা অবিবাহিত। আমরা সাদর আগ্রহে আমরা এই খেলাটি দেখবো। প্রত্যেক দলকে আমি একটু আহ্বান করবো, আমাদের এখানে কিন্তু উপস্থিত আছে আমাদের মসজিদ কমিটির স্থানীয় নেতৃবৃন্দ এবং আমাদের যে দুই পাশে যে দল দুটো দেখতে পাচ্ছি আমরা, অবশ্যই আমাদেরই ছোট ভাই, আমাদেরই ছেলে, আমাদেরই সন্তান, আমাদেরই বন্ধুগণ। তো খুব ভালো লাগছে আজকের এই খেলার মুহূর্তটা দেখার জন্য এবং আমাদের দর্শকবৃন্দ কিন্তু যথেষ্ট পরিমাণে এসছে সামান্য একটু মাইকিংয়ের জন্য। তো আজকে বিশেষভাবে অনুরোধ করবো আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আমাদের স্থানীয় মানব সেবক, জনসেবক, আমাদের মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা প্রথমত তাদের কাছ থেকে একটু মন্তব্য নেব। আজকে খেলতে আপনারা নিজেরা স্বপায়ে আছেন, কেমন লাগছে আপনার কাছে? আমি প্রথমত আহ্বান করবো আমাদের ছোট ভাই ফারুক হোসেনকে। ফারুক, আজকে যে খেলাটা আমরা উপভোগ করতে যাচ্ছি, খেলাটি অ্যাকচুয়ালি কেমন হবে বলে মনে হচ্ছে? ধন্যবাদ। আমি এখানে যারা হচ্ছে প্লেয়ার আছে, বিবাহিত প্লেয়ার, অবিবাহিত প্লেয়ার যারা আছে আজকে এই ফুটবল মাঠে, আমার খুব ভালো লাগছে। আসলে অনেকদিন পরে আমিও এখানে দাওয়াত পাইছি। এদের উদ্দেশ্যে আমি একটু আহ্বান করবো যে এরা দুই টিমই যখন খেলা করবে তখন এরা যেন শত্রুতা ভেবে যেন কারো পায়, কারণ ঘুষি মানে খেলতে খেলতে যে দেখা যাচ্ছে মারলাম, সেরকম ধরনের কোনো সিস্টেম করবে না। যেহেতু সব নিজেরা খেলা হচ্ছে, হার জিত কিন্তু সবাই হয়। আমি খেলা যেন সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হয় এই আহ্বান আমি উভয় টিমকে আমি বলছি যে খেলাটা যেন সুন্দর এবং শান্তিপূর্ণভাবে। ধন্যবাদ ফারুক হোসেনকে। আমি এ পর্যায়ে একটু আহ্বান করবো আমাদের আজকে, আমি তো কখনো দেখিনি যে আমাদের আজকের মসজিদের সভাপতি সাহেব এখানে খেলায় উপস্থিত হচ্ছেন, উপস্থিতির সাথে তার বক্তব্য শুনবো, এটা খুব অনাকাঙ্ক্ষিত। তারপরেও আজকে দেখা পেয়ে আমি দূর থেকে দেখছিলাম যে ফারুক হোসেন এবং আমাদের হাবিব ভাই আসছে, তো খুব ভালো লাগছে। আজকে হাবিব ভাই, আপনার কাছে একটু প্রশ্ন করবো, যে ছোট্ট প্রশ্ন, কেমন লাগছে আপনি আজকে মাঠের মধ্যে? আমার যে এত সুন্দর লাগছে, আমি এসে দেখি, আমরা ভাবছিলাম আমরা আগে আসবো, আমাদের নামাজ পড়তে যে লেট হয়ে গেল, এসে দেখলাম যে লালটু, আমাদের প্লেয়াররা সব আছে, সবাই মানে আনন্দই মুখরিত। খুব ভালো লাগলো যে এই অনেক টাকা খরচ করলেও এটা পাওয়া যাবে না। আমরা সবাই আমরা তো এই শুরু করছি খেলা, তো আপনি খেলোয়াড়দের উদ্দেশ্যে, খেলোয়াড়রা যাতে কেমন উচিত, যে খেলোয়াড় উচিত যে আচরণ সেটাই করবে স্বাভাবিক, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন প্লিজ। আমি বলতে চাচ্ছি আমাদের সবই স্থানীয় ছেলেপেলে যারা খেলছে, এরা সব ভাই ভাই, দেখা হয় দুই বেলা,
তো আমি বলবো যে এই হার জিত তো এক পক্ষ হারবে, এক পক্ষ জিতবেই। তো জিতার উদ্দেশ্যে কেউ যেন অসৎ আচরণ না করে, কেউ যেন কাউকে মানে ইচ্ছাকৃতভাবে না মারে, এটুকু আমার অনুরোধ থাকবে। ধন্যবাদ। আপনারা দেখছেন টস, প্রথমে কারা বল নেবে? আমরা কোন পাশ নিয়েছি ওরা তো এই পাশে না হয়েছে সমস্যা নেই। তুই কিন্তু তুই করে যা, এর মজা আসছে না। দর্শক মন্ডলী, এটা হচ্ছে অবিবাহিত ফুটবল টিম, আপনারা দেখতে পাচ্ছেন। আজ আপাতত দিকে শেষ করে দিলাম। যেন ভাই এমন করে রেফারি যেন কোনো দলকে সাপোর্ট না করেন, শুধুমাত্র খেলা চাই, খেলা সুন্দর খেলা। আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে 79 এই ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচ। আমার পাকা রাস্তার প্রান্তে আছে অবিবাহিত নিউ ফুটবল একাদশ এবং আকর্ষণীয় ফুটবল ম্যাচ। আমাদের বিবাহিত দলে কিন্তু যার এই মাঠে আমরা দীর্ঘ সময় ধরে পরিচালনা দেখতাম সে সাদ্দাম কিন্তু আমরা লেফট উইং ব্যাকে আছেন। সাদ্দাম, টপি, সবুজ এবং আমাদের রাইট উইং ব্যাকে আছেন বল্টু। খেলা শুরু হয়ে গেল। পারলেন না, বছরের দলের উত্তর পাশে রেখা দেন অঙ্গিত দলের পক্ষে আকাশ বছর থ্রো করত। আক্রমণে অবিরত বিদ্যালয় কিন্তু ব্যাট ভরি করে দিলেন সেই চঞ্চল অবৈধভাবে বাসা বাসা যার কারণে বিবাহিত বিদ্যালয় কলেজকে যেভাবে করতে হলে ফ্রি কিক পেয়ে গেলেন অবিরত বিদ্যালয় কলেজ আকাশ। এরাই রয়েছেন ছোট্ট দেওয়ার জন্য আমাদের বিবাহিত ফুটবল একাদশের যে গোলরক্ষক নীল
লম্বা শট করেছেন ছিল অনেক, কিন্তু বল প্রতিহত উত্তর পার্শ্বরেখার বাইরে। মিলন থেকে রানা আবার মিলন লম্বা শট দিচ্ছেন গোল মুখে, দেখা যাক কি হতে পারে, কিন্তু হৃদয় খুব সুন্দরভাবে বল ট্যাকেল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হলেন। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন। মতো একজন সুদক্ষ গোলকিপারের এ ধরনের আশা আমরা দর্শক কিন্তু দেখতে চাই না। মিনি মানি ইজ দ্য বেস্ট গোলকিপার ইন দিস এরিয়া, সো তিনি এখানে ভুল করবেন আমরা সেখানে আশা করতে পারিনি। লম্বা শট দিয়েছেন মিকানের উদ্দেশ্য, ব্যাকগুলি করলেন রানা, সেদিন দিয়েছিলেন বা ছোট খেলোয়াড়কে কিন্তু পারলেন না। জনি মেরেছিলেন আবার তরি, কিন্তু রেফরির বাসি আক্রমণে আমরা দেখতে পাচ্ছি বিবাহিত ফুটবল একাদশের গোল মুখে যাত্রা গোল মাত্রে আকাশ চলে এসছে, সেই রক্ষণ স্থান ফেলিয়ে চলে এসছেন আকাশ লম্বা করে দেওয়ার জন্য। লম্বা করে দিয়েছেন গরিকে, দেখা যাক কি হতে পারে। বল চলে গেল দক্ষিণ পার্শ্বরেখার বাইরে, আবার সেই আকাশ যা লম্বা করে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। আকাশ আক্রমণে অবিবাহিত ফুটবল একাদশ, লম্বা থ্রো আকাশের, কি হতে যাচ্ছে? লম্বা থ্রো এবং সাথে সাথে অবিবাহিত ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে গেল। এবং যথারীতি আপনাদের যথাযথ যাচ্ছি ইতিমধ্যে অবিবাহিত ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে গেল আজকের এই বিবাহিত অবিবাহিত ফুটবল একাদশের এই স্থায়ী যুদ্ধে চিন্তিত আজকের এই খেলায়। উদ্দেশ্য জনি একজনকে কাটানোর চেষ্টা, ফরওয়ার্ডিং পজিশন মিকাইলের উদ্দেশ্যে কিন্তু মিকাইল ব্যর্থ। সৌরভ থেকে আশরাফুল পারলেন না, ব্যাক ভলি করলেন তরিকুল, জনি দেখা যাক কি হতে পারে, জনি কিন্তু না, সজলের পা দিয়ে বল চলে গেল দক্ষিণ উত্তর পার্শ্বরেখার বাইরে। সাদ্দামের কিন্তু সেই লং থ্রোয়িং আছে, তরিকুল গেছে লং থ্রো করতে, দেখা যাক কি হতে পারে, বল অসম্ভাবনা তুমি রেফরির বাসি ছিল তার কিছুক্ষণ আগে, তো কোন বিপদ নয়। হ্যান্ড বলের নির্দেশনা, যাই হোক লাল বল, যদি হ্যান্ড বল থেকে একটি গোল করতে হতে পারেন। জনের মুখে হাসি, মিকাইল দেখছে হাসছে, চান্সে আমরা এই গোলকে অবশ্যই করতে পারি, কিন্তু আমাদের গোলকিপার কিন্তু অত্যন্ত সুযোগ্য গোলকিপার সাকিব। আমরা দেখতে পাচ্ছি শট করে গেছেন বিবাহিত ফুটবল একাদশ, লাল জার্সি বেরিয়েছেন লাল সবুজের এই খেলায় আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু। লাল বল সুখ থেকে বলকে পরিশোধ করে একাকে উৎসাহতা হয়, হৃদয় লম্বা সজ্জন প্রচুর আক্রমণের জনি কি করবেন দেখে যাক, 4-5 জনকে দাঁড়ালেন, পারলেন না, গোলটি সম্পূর্ণ নিরস্ত্র। বাইরে
থ্রোয়িং পেয়ে গেলেন অবিবাহিত ফুটবল একাদশ। আবারও ডাকছেন সে আকাশকে, আকাশ আসো লম্বা থ্রো দাও। এক থ্রোতে একটি গোল, দুই থ্রো থেকে দুটি গোল নয়, এটা তো নামটা ছিল, এই নামটাই কাজ হবে না। আকাশ লম্বা থ্রোতে যাচ্ছেন আকাশ। রবি স্যার দেখা দিলেন কিভাবে থ্রোটি করবেন। লম্বা থ্রো কোথায় দিলেন? যাই হোক, খেলার আপডেট যা ছিল তাই। বিবাহিত ফুটবল একাদশ 1, অবিবাহিত ফুটবল একাদশ 1। রানা অন্তর উদ্দেশ্যে আমাদের সেকেন্ড বারে কোন খেলোয়াড় না ফেলাতে সৌরভ দৌড়ে আসছিলেন, কিন্তু পারলেন না। চঞ্চল লম্বা শট উদ্দেশ্যে সে তরিকুর, কিন্তু তরিকুর তো মাঝ মাঠে সরাসরি অপর প্রান্তের গোলকিপার সাব্বিরের হাতে। জানি আবার হেডে মিকাইল মাঝ মাঠে বল। তরিকুর স্কোর পাস দিয়েছিলেন সৌরভের কাছে, পারলেন না। আবার অনেক থেকে কাজে দিকে মারছেন রানা, সৌরভ উদ্দেশ্য ছিল। হ্যাঁ সৌরভ লম্বা শট, কিন্তু কোথায় দিলেন? লক্ষ্যবর্ষ শট, বল চলে গেল সীমানার বাইরে। ব্যাক শট নিচ্ছেন লিমন, সরাসরি সাব্বিরের হাতে। লম্বা শট, হ্যান্ড শট দিলেন সৈকত, কিন্তু সৌরভ আক্রমণে, কিন্তু আক্রমণে ছিলেন এখনো পর্যন্ত সাব্বিরের হাতে। এই মুহূর্তে যারা এসছেন তাদের দেখাতে যাচ্ছি আজকের এই খেলায় বিবাহিত ফুটবল একাদশ 1, অবিবাহিত ফুটবল একাদশ 1। সুপার ব্যাট ধরে দিলেন আশাফুল, অন্তর মিলন পারলেন না। তরিকুল বল মাছ পাস দিলেন চঞ্চলকে, চঞ্চল যাওয়ার চেষ্টা করলেন জনিকে, পারলেন না। সজল ব্যাটিং করেছিলেন, কিন্তু বল চলে গেল দক্ষিণ পাশের বাইরে। আজকের খেলা কিন্তু ছোট ছোট পুরস্কার আছে। খেলোয়াড়দেরকে খেলার প্রতি আরো আগ্রহ বাড়ানোর জন্য, পেশনাল বোঝানোর জন্য আমরা কিছু পুরস্কারের ব্যবস্থা করেছি। আজকের খেলার সেরা খেলোয়াড়ের পুরস্কার দিচ্ছেন, প্রথম গোলদাতা পুরস্কার দিচ্ছেন রিয়াদ মোবাইল সার্ভিসিং সেন্টার, 79 বাজার, শার্শা, যশোর, যার প্রোপাইটারিং এর দায়িত্বে আছে মোহাম্মদ হাসনাত আলী। আজকের এই খেলার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দিচ্ছেন সৌরভ হোসেন সোহাগ, প্রোপাইটার রাজা ভাইটি স্টোর অ্যান্ড গিফট কর্নার, 79 বাজার, শার্শা, যশোর। এছাড়া আরো কিছু পুরস্কার এখানে আছে, যেটা ক্রমান্বয়ে দেওয়া হবে। আজকের সেরা খেলোয়াড়ের পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই, আমাদের সবার প্রিয়, 79 জামে মসজিদের সম্মানীয় সভাপতি, তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কার দিচ্ছেন। আজকের প্রথম গোলদাতার পুরস্কার দিচ্ছেন রিয়াদ মোবাইল সার্ভিস সেন্টার, প্রোপাইটার হাসনাত আলী, 79 বাজার, শার্শা, যশোর, একসঙ্গে দায়িত্ব নিয়েছেন। লম্বা শট মিলন, সরাসরি বল রেফারি রাশির ফাউল, ফ্রি কিক, হ্যান্ড বলের সম্ভবত মনে হয়। ফ্রি কিক পেয়ে গেলেন বিবাহিত ফুটবল একাদশ। লাল জার্সি পরিহিত তরিকুল, জনি, এদিকে সাদ্দাম, 3 প্রবীণ নেতা খেলার নেতৃত্ব দান করেছেন বহুবার। 2 প্রবীণ নেতা সিদ্ধান্ত নিচ্ছেন কিভাবে একটি গোল দিয়ে এগিয়ে যাওয়া যায়।
ছোট ছোট বুদ্ধি বড় বড় আশা আকাঙ্ক্ষা রাখে। জানি বুঝেন কার উদ্দেশ্যে, কিন্তু এবং প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণ পর শুরু হবে। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। বিবাহিত ফুটবল একাদশ 1, অবিবাহিত ফুটবল একাদশ 1। সবগুলো ধরলে হবে। আর এরা মানে তোদের এদের কোনো পজিশন আপনাদেরকে ধৈর্য করে আজকে এবং খেলা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে 1-1 গোলের সমতা আক্রমণের বাণিজ্য বিবাহিত ফুটবল একাদশ, কিন্তু সকল ছিল প্রস্তুত বল চলে গেছে পাশনের বাইরে। যারা এই মুহূর্তে সমতা চঞ্চল চলে গেল উত্তর পাশরেখার বাইরে, দক্ষিণ পাশরেখার বাইরে। জানি আবার তরিকুল তরিকুল যিনি পরিচিত আছেন লম্বা থ্রো করার জন্য। তরিকুল আকাশ দ্বিতীয় চান্সে টপু আবার গোল সম্ভাবনা, কিন্তু আমি বলেছিলাম আমার কাছে সাব্বির অত্যন্ত সুদক্ষ গোলকিপার সাব্বির বলটিকে পিচ করে দিয়ে বলগুলো গোলকে পাঠিয়ে দিলেন। অর্থাৎ কোনো বিপদ নয়, একটা নিশ্চিত গোল থেকে তিনি তার দলকে বাঁচিয়ে দিলেন। সাব্বির টপু টপু ডিরেক্ট হিট, কোনো কিছু করতে পারলো না। কর্নার কিক পেয়ে গেছেন। আচ্ছা সাবধানে না যায়, আচ্ছা সাবধানে, আচ্ছা তাড়াতাড়ি চলে এসেন আবার। করেছেন গোলের সম্ভাবনা, কিন্তু না, গোল চলে গেল। আক্রমণে বিবাহিত আবার অন্ত মাঝ মাঠ থেকে বল বোর্ডিং পাস দিয়েছেন বিজয়কে। বিজয় গুটি পায়ে বোলিং যাচ্ছে, বোর্ডিং পাস দিয়ে তিনি কোথায় দিলেন, বল চলে গেল পূর্ব পাশরেখার বাইরে। শরীফুল করেছেন মুখে, কিন্তু খেলোয়াড়ের পরিবর্তন রফি সাহেবের দৃষ্টি আকর্ষণ। দিল্লি উঠবে এবং রিপন যাবে মাঠে, যাবে রিপন, দিল্লি মাঠের বাইরে। ইতিমধ্যে খেলার ফলাফল বিবাহিত ফুটবল একাদশ 1, অবিবাহিত ফুটবল একাদশ 1।
সেই শরীফুল মোহাম্মদ টপু কিছু করতে পারলেন না, বলি কিন্তু পারলেন না। বলটি নিজের আয়ত্ত নিয়ে সীমানার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং নিয়ে গেছেন। চঞ্চল অন্তর বন্দনা বল চলে গেল উত্তর পাশের বাইরে। ঈদগা প্রান্তে যারা আছেন তারা অবিবাহিত ফুটবলের কথা এবং সাধারণত প্রান্তে আছেন বিবাহিত ফুটবলের কথা। মোহাম্মদপুর আকাশে মোহাম্মদপুর কি হতে পারে খেলার শেষ প্রান্ত আমরা এসে পৌঁছে গেছি। সেইটা কি করছেন, কি করলেন সেই শরীরের বল কাছে দিয়ে ছোট ভাইয়েরা ছাড় দিতে নারাজ, ছেলেদেরও তুমি ছাড় দেবে না সে অবস্থা। আমরা বিদ্যার্থীর প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফুটবল মাঠের কানায় কানায় দর্শক আক্রমণে দৃষ্টির বাইরে চঞ্চল আক্রমণে বিবাহিত ফুটবল অন্তর আক্রমণে সনদ বলবেন সরাসরি বলটি জালে জড়িয়ে যেত। বলটি চলে গেলেন তুলে কন্ট্রোলের বাইরে। সেই হয়ে গেলেন আবাসী আকাশ নৈমাত্র শেষ মুহূর্তের বাসী যে কোনো সময় লাগতে পারে। আর কিছুক্ষণের মধ্যে সময় আগামের দুটি আমরা শুনতে পাবো। তো শেষ মুহূর্তের বাসী আকাশ আবারও সীমানার বাইরে, আবারও সে আকাশ বন্ধ বলছে তোমার বই করতে চলে যাও। আবারও বিবাহিত দল প্লেয়ারের পরিবর্তন। এবং সাথে সাথে খেলার সমাপ্তি ঘোষণা করলেন রেফারি আরমান সাহেব এবং খেলার আপডেট জানিয়ে দিচ্ছি। বিবাহিত ফুটবল একাদশ 1, অবিবাহিত ফুটবল একাদশ 1। এবং দর্শকদের উদ্দেশ্যে আরো একটি সুখবর, আগামীকাল এই মাঠে আরো একটি বিবাহিত অবিবাহিত খেলা অনুষ্ঠিত হবে। এই মাঠে
মাঠপাড়া বিবাহিত এবং মাঠপাড়া অবিবাহিত দুই একাদশের মধ্যে কালকে এক চাঞ্চল্যকর খেলা অনুষ্ঠিত হবে। আপনারা অবশ্যই আসবেন সেই মনোমুগ্ধকর এবং চাঞ্চল্যকর খেলাটি দেখার জন্য। আগামীকাল এই মাঠে 3:30 পরই খেলা শুরু হবে। মাঠপাড়া বিবাহিত ফুটবল একাদশ এবং মাঠপাড়া অবিবাহিত ফুটবল একাদশের মধ্যে এক সুন্দর ফুটবল ম্যাচ। আপনারা সবাই এই ম্যাচে একটি উপভোগ করার জন্য আমন্ত্রিত। খেলাটি অসমাপ্ত অবস্থায় আছে। খেলা কি আরো একদিন হবে? এতে কি বুঝা গেল? কারা শক্তিশালী আর কারা খেলার ফলাফল নিয়ে ভয় করার কিছু নেই। হাতে মারবে, হাতে 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 এটাকে হাতে বেঁধে প্রথম গোলদাতা পুরস্কার দিচ্ছেন রিয়াদ মোবাইল সার্ভিসিং সেন্টার প্রোভাইডার হাসপাতালি। আমি আহ্বান করবো আকাশকে এখানে আসার জন্য তার প্রথম গোলদাতা পুরস্কার নেওয়ার জন্য। পুরস্কার দিচ্ছেন আজকের উলাসী বাজার মসজিদের সভাপতি। পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। হাততালি প্লিজ, হাততালি সবাই। সেরা খেলোয়াড়ের পুরস্কার বিবেচনা করবে। সেরা খেলোয়াড় তো আমরা দেখেছি, যার কারণে কিন্তু এই শেষ খেলার সমাপ্ত ঘোষণা হলো। অর্থাৎ আমাদের সবারই মনে একই বাক্য হবে যে আজকের অবিবাহিত ফুটবল দলের সুদক্ষ গোলকিপার সাব্বির সেরা খেলোয়াড়ের পুরস্কারটি নেওয়ার জন্য। সেরা পুরস্কার দিচ্ছেন যার প্রোভাইডার আছেন আমাদের হাইবুর রহমান হাইব ভাই, জায় মসজিদ সভাপতি উলাসী বাজার। তার হাত থেকে বাজার মসজিদের সেক্রেটারি ফারুক হোসেন, তাদের হাত থেকে তার মহামূল্যবান পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। সবাই হাত ধরে প্লিজ একটু। আমি আহ্বান করবো আমাদের অবিবাহিত ক্রিকেট একাদশ, নিউ ফুটবল একাদশ অবিবাহিত উলাসী বাজার 2024-এর ক্যাপ্টেন, সহ ক্যাপ্টেন সবাইকে তাদের মূল্যবান পুরস্কারটি আজকে বিজয়ের পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। সৈকত, অন্তর, অনিক, সাব্বির, সৌরভ, আকাশ, সবাইকে প্লিজ
তাদের মহা পুরস্কার, মহামূল্যবান পুরস্কার, পুরস্কার 2 টাকার হলেও সেটা মহামূল্যবান। এই পুরস্কার কিন্তু আমি পাইনি, সে পাইনি, তোমরা পেয়েছো। এটাই ট্রফি তোমাদের। তো তোমাদেরকে আজকের এই ম্যাচের সেই চ্যাম্পিয়ন ট্রফি স্বরূপ একটি বল সাময়িকভাবে পুরস্কার হিসেবে গ্রহণ করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে। আজকের দিনটিতে আপনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতা ছাড়া আজকের এই খেলাটি এত সুন্দর নির্বাহ করতে পারতাম না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আগামীকাল বিকাল 3টা 30 মিনিটে এই মাঠে।